যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। এখনও ৪০ জন নিখোঁজ রয়েছেন। এদিকে বন্যার মধ্যেই বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবারও। এতে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চোখের সামনে বন্যায় মানুষের ভেসে যাওয়া দৃশ্য যেন কিছুতেই ভুলতে পারছেন না টেক্সাসের হাউডিস রেস্তোরাঁর মালিক লোরেনা গুইলেন। সেই স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। বৃষ্টির কোনো পূর্বাভাসই ছিল না। রেস্তোরাঁর বাইরে একদল গান গাইছিলেন। হঠাৎই কালো মেঘে ছেয়ে যায় আকাশ, আর বৃষ্টিতে তলিয়ে যায় সবকিছু। আমি দেখছিলাম গাড়িগুলো কিভাবে ভেসে যাচ্ছে, তবে করার কিছুই ছিল না। গেল কয়েকদিন আগেই ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে পড়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য। কোনো বৃষ্টির পূর্বাভাস না থাকায় নিরাপদ স্থানে সরতে পারেনি স্থানীয়রা। কয়েক ঘন্টার ব্যবধানে গোয়াদালুপ নদীর পানির উচ্চতা এতটাই বেড়ে যায় যে পালাতে ব্যর্থ হন অনেকে। নিখোঁজদের উদ্ধারে চলছে চিরুনি অভিযান। তবে কাদা ও বিষাক্ত সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানান উদ্ধারকর্মীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর মধ্যেই অঙ্গরাজ্যটির বেশ কিছু এলাকায় আরও বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। এতে সামনে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছেন অ্যাবট। এবারের বন্যাকে সাম্প্রতিক টেক্সাসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। এদিকে আগামী শুক্রবার বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অঞ্চলটির সার্বিক পরিস্থিতির খবর রাখছেন বলেও জানান তিনি। আফরিন মৌ, নিউজ 24।